23শে জানুয়ারি 2026 বসন্ত পঞ্চমী। আর এই দিন আমরা মা সরস্বতীর পূজা করে থাকি। এই দিনটা এতটাই পাওয়ারফুল হয় যে যদি আমরা পূর্ণ শ্রদ্ধার সঙ্গে পজিটিভলি কোনো জিনিস ভাবি, কোনো কথা বলি এবং কোনো উপায় করি, সেটা খুব তাড়াতাড়ি আমাদের লাইফে এফেক্ট দেখাতে শুরু করে। তাই জন্য আজকে আমি এমন কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যে উপায়টা শুধুমাত্র আপনার সন্তানের পড়াশোনার জন্য নয়, আপনার নিজের জন্য। অর্থাৎ যারা পড়াশোনা করে তাদের জন্য, তার সাথে যারা কোনো প্রফেশনের সাথে যুক্ত আছে তাদের জন্য অবশ্যই। অর্থাৎ আপনি কোনো চাকরি করছেন বা ব্যবসা করছেন, সেটাতে যাতে আপনি প্রভূত উন্নতি করতে পারেন, খুব তাড়াতাড়ি আপনার সাকসেস আসে, আপনি তার জন্য আমি যে যে উপায়গুলো বলবো সেই উপায়গুলো আপনি করতে পারেন। এবং অবশ্যই আমি প্রথমেই আপনাদেরকে যে উপায়টা বলবো সেটা সর্বজন, প্রত্যেকের জন্য, বাচ্চা থেকে বড় বয়স্ক প্রত্যেকের জন্য। সেটা হচ্ছে নিজের মনস্কামনা পূরণ করার জন্য, নিজের ইচ্ছা পূরণ করার জন্য। অবশ্যই ট্রাই করবেন। এবং আমি সর্বদা বলি, আমি যে উপায়গুলো বলি চেষ্টা করি খুব ইজি উপায় বলার এবং ঘরোয়া পদ্ধতিতে বলার, যেটা আপনারা আপনাদের ঘরে থেকেই আপনাদের ঘরোয়া জিনিস দিয়ে করতে পারবেন। তাই চেষ্টা করবেন প্রত্যেকটা উপায়কে করার আপনাদের নিজেদের জন্য, নিজেদের সন্তানের জন্য এবং আপনাদের পরিবারে যাতে আরো উন্নতি, সুখ, সমৃদ্ধি ও সফলতা আসে তার জন্য। তারপরেও অনেকের মনে হয় যে তারা কোনো না কোনো কারণে সব উপায় করতে সক্ষম নয়, বা আপনারা হয়তো সেই টাইমটা বের করতে পারবেন না এতগুলো উপায় করার জন্য। তাদের ক্ষেত্রে আমি বলবো যে কটা পারবেন, পূর্ণ শ্রদ্ধা আস্থার সাথে যে কটা উপায় পজিটিভলি করতে পারবেন সে কটাই করুন। তো আমি যে উপায়টা প্রথমে বলতে যাচ্ছি, সেই উপায়টা করার আগে আমি একটা জিনিস বলবো, যে এই দিন প্রত্যেকে সকালে যখন স্নান করবেন, প্রত্যেকে বড় থেকে ছোট প্রত্যেকে যখন স্নান করবেন, স্নানের জলের মধ্যে অবশ্যই পারলে কাঁচা হলুদ দেবেন। যদি না পারেন তাহলে অন্তত গুঁড়ো হলুদ 1 চামচ বা 1 চিমটে হলেও ফেলে তারপরেই কিন্তু অবশ্যই স্নান করবেন। তো এইটা হচ্ছে প্রথম জিনিস যেটা প্রত্যেককে করতে হবে। এরপর আমি আসছি কি উপায় করতে হবে। তার আগে জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় মা সরস্বতী। আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। আর আমি কথা দিচ্ছি আজকে যে উপায়গুলো আমি সরস্বতী পুজোর দিন বলতে যাচ্ছি, যদি আপনারা অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, আপনাদের লাইফে খুব তাড়াতাড়ি আপনারা বিভিন্ন ক্ষেত্রে চেঞ্জেস দেখতে পাবেন। এবং আপনাদের যে ইচ্ছাগুলো নিয়ে দীর্ঘদিন ধরে প্রচুর কমপ্লেইন হচ্ছিল, সেই ইচ্ছাগুলো দেখবেন পূরণ হবে। কিন্তু কি চাই? পজিটিভ ইন্টেনশন চাই। তো প্রথম যেটা আমি বলেই দিলাম, যে স্নান করার জলে হলুদ দিয়ে তবেই স্নান করতে হবে। এবার কি উপায় করতে হবে? প্রথম উপায়টা ইচ্ছা পূরণের জন্য আমি বলছি, যে কোনো কেউ করতে পারে। আপনারা যদি এরকম হয় যে আপনাদের হাজবেন্ডের জন্য আপনারা করতে চাইছেন, যাতে তার কোনো কাজে উন্নতি হয়, তার ইচ্ছা পূরণ হয়, তাতেও করতে পারেন। আপনারা যদি আপনার সন্তানের পড়াশোনার জন্য করতে চাইছেন, তাতেও করতে পারেন। ইনফ্যাক্ট আপনার নিজের কোনো ইচ্ছা যদি বিভিন্ন অনেক দিন ধরে আটকে আছে, যেটা হচ্ছে না পূরণ, তার জন্য করতে পারেন। কি করবেন? একটা হলুদ কাপড় নেবেন। আপনারা নতুন হলুদ কাপড়ও নিতে পারেন, বা বাড়িতে যদি আপনাদের কোনো চূর্ণি, ওড়না হলুদ রঙের বা হলুদ কোনো ধরনের কাপড় এমনি থেকে থাকে, সেটাও ব্যবহার করতে পারেন। তবে এটা মাইন্ডে রাখবেন যে সেই কাপড়টা যেন ধোয়া হয়, অর্থাৎ কোথাও পড়েছিল বা ইউজ করেছেন সেই অবস্থায় করবেন না। ইউজ করতে পারেন, কিন্তু ইউজ করার পরেও যেন সেই কাপড়টাকে ধুয়ে রাখা আছে সেরকম কাপড় হয়, ঠিক আছে? বা ধুয়ে রেখে দেবেন আগে থেকে। হলুদ রঙের একটা কাপড় নেবেন। মেয়েরা যেরকম ভাবে ওড়নার মতো মাথার উপর দিয়ে দেন সেইভাবে দেবেন। আর যদি এটা ছেলেরা করে থাকেন, তাহলে মাথায় যেভাবে এইভাবে রুমালের মতো বেঁধে নেন আপনারা, সেরম ভাবে বেঁধে নেবেন। অর্থাৎ মাথার উপরে আপনাদের হলুদ কাপড় থাকবে। এবার আপনারা পারলে খুব ভালো, সেটা হচ্ছে বাড়ির ইস্ট ডিরেকশনের দিকে যাবেন। যদি মনে হয় বাড়ির ইস্ট ডিরেকশনের দিকে হয়তো আমাদের কিচেন, বাথরুম কিছু পড়ে গেছে, আমরা ওখানটায় করতে পারছি না, যদি ছাদ থাকে ছাদে গিয়ে করতে পারেন, নিচেও করতে পারেন, অর্থাৎ বাড়ির বাইরে বেরিয়েও করতে পারেন, সমস্যা নেই। চেষ্টা করবেন ইস্ট সাইডে দাঁড়িয়ে আপনাদের মনের যে ইচ্ছাটা আছে একদম চোখ বন্ধ করে মা সরস্বতীকে মনে করে পজিটিভলি সেই ইচ্ছাটাকে বলতে, যে ইচ্ছাটা আপনার মনে হচ্ছে যে প্রচুর 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 দিন ধরে আপনি ট্রাই করেও আপনার পূরণ হয়নি, সেই ইচ্ছাটাকে আপনি মন থেকে পজিটিভলি ভাববেন যে সেই ইচ্ছাটা আপনার পূরণ হচ্ছে, সেই লাইফটা আপনি কাটাচ্ছেন। এবং মা সরস্বতীকে প্রণাম জানাবেন। এর জন্য কোনো ধরনের রিচুয়ালস নেই, কোনো ধরনের পূজা আর্চা নেই, কিচ্ছু নেই। জাস্ট সিম্পল জিনিসটা, মাকে স্মরণ করবেন, মাথার উপর হলুদ কাপড় দেবেন এবং পূর্ণ ফুল পজিটিভ ইন্টেনশনের সঙ্গে নিজের কোনো পজিটিভ ইচ্ছা, যেটা আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করেও পাননি, সেই ইচ্ছাটা নিয়ে ভাববেন, বলবেন এবং পূরণ হচ্ছে সেটাকে পূর্ণ ফেথের সঙ্গে ফিল করবেন। আপনি দেখুন, এই ছোট্ট উপায় আমি বলছি আপনাকে, আপনার লাইফে চমৎকার এনে দেবে, প্রচন্ড রকম এফেক্টিভ। কিন্তু এই উপায়টা কাজ করে হচ্ছে শুধুমাত্র সরস্বতী পুজোর দিনই, অর্থাৎ দিনকে বসন্ত পঞ্চমী। তাই অবশ্যই এই দিন এই উপায়টা করতে একদম ভুলবেন না। দ্বিতীয় উপায়টা বলার আগে আমি একটা জিনিস বলে রাখতে চাই, যে এই দিন সূর্য এবং প্লুটোর একটা অসাধারণ সংযোগ তৈরি হচ্ছে। তো এই যে সংযোগটা তৈরি হচ্ছে, এই সংযোগের মধ্যে আমরা যে জিনিসটাকে করি বা যে উপায়টাকে করি, সেটা ফার্স্ট রেজাল্ট পাওয়া যায়। এটা জ্যোতিষের একটা বিরল যোগ।
তো তার সাথে যেহেতু সরস্বতী পুজো আছে, তো আমি সেকেন্ড যে উপায়টা বলতে যাচ্ছি, এই পার্টিকুলার উপায়টা স্টাডি রিলেটেড, পড়াশোনা রিলেটেড, এবং এই যে উপায়টা আমি বলছি সেই উপায়টা কিন্তু আপনারা আপনাদের নিজেদের জন্য করতে পারেন, কিংবা আপনারা আপনাদের সন্তানের জন্য করতে পারেন। কিসের জন্য করবেন? যদি আপনাদের মনে হয় এক্সামকে আপনাদের ভয় লাগছে, বা আপনার সন্তানের ভয় লাগছে এক্সামকে, এবং পার্টিকুলার কোনো একটা সাবজেক্টকে ভয় পায় সে, ঠিক আছে, বা আপনিও হতে পারে, তো সেই যে ভয়টা থাকছে কোনো একটা সাবজেক্ট নিয়ে বা এক্সাম নিয়ে, পড়াশোনা মনে থাকছে না, মেমোরি পাওয়ার যেন কমে গেছে মনে হচ্ছে, যেটাই পড়ছি সেটাকে আমি যেন ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করতে পারছি না, পরীক্ষার হলে গিয়ে সেই কাজটাকে, সেই যে কাজটা করা দরকার, যেটা দিয়ে আমাদের রেজাল্ট আসবে প্রপার, সেই কাজটা আমি করে আসতে পারছি না। তো যখনই এই ভীতি, এই যে ফিয়ারটা এসে যাচ্ছে যে আমি এক্সাম মনে হয় ভালোভাবে করতে পারবো না, এক্সাম ক্র্যাক করতে পারবো না, ভালো রেজাল্ট করতে পারবো না, বা আমার সন্তান ভালো রেজাল্ট করতে পারবে না, তার পড়াশোনা হচ্ছে না ঠিকঠাকভাবে, সে পড়তে চাইছে না, বা পড়লেও মনে থাকছে না, বা যদি ঠিকঠাক পড়ে মনেও থাকে, এক্সামে গিয়ে এমন কিছু ভুল করে আসছে যার জন্য রেজাল্ট ঠিকঠাক পাচ্ছে না। তো এই ধরনের যদি সমস্যা থাকে আপনার হোক বা আপনার সন্তানের, তাহলে একটা ইজি সিম্পল একটা খুব পাওয়ারফুল উপায় আমি বলতে যাচ্ছি, সেটা অবশ্যই ট্রাই করবেন। কি করতে হবে? আপনারা এই পার্টিকুলার দিনে একটা পেন কিনে নেবেন, যে কোনো একটা পেন কিনবেন, ব্লু কালার পেন অবশ্যই কিনবেন। কেনার পরে আপনারা মা সরস্বতীর যেখানে পুজো হচ্ছে, যদি আপনার বাড়িতে যদি পুজো হয় তাহলে খুব ভালো, মা সরস্বতীর অন্তত ফটো যদি থাকে, তার সামনেই অবশ্যই প্রথমে আপনি যদি হন তাহলে আপনি নিজের হাতে একটা হলুদ ফুল অর্পণ করবেন। যদি আপনার জন্য না হয়, আপনার সন্তানের জন্য হয়, তাহলে তার হাত দিয়ে একটা হলুদ ফুল অর্পণ করবেন, ঠিক আছে, মা সরস্বতীর চরণে। এবার যে পেনটা আপনি কিনেছেন সেই পেনটা মা সরস্বতীর চরণেই সামনে ওখানে রাখবেন। রাখার পর যখন পুজো আর্চা হয়ে যাবে আপনাদের, ঠিক আছে, পুজো আর্চা হয়ে যাওয়ার পর তারপর আপনি সেই পেনটা হাতে নেবেন, নিয়ে যে কোনো একটা সাদা কাগজ নেবেন, যে কোনো একটা সাদা কাগজ নেবেন, সেই কাগজের মধ্যে আপনি আপনার বা আপনার সন্তানের, যারই হোক, পড়াশোনা রিলেটেড যে ভয়টা আছে, একদম মন থেকে যে ভয়টা আসে আপনার, সেই ভয়টাকে আপনি লিখবেন। লিখে ওখানেই, লেখার সাথে সাথে আপনি ফিল করবেন যে আপনার সেই ভয়টা এইখানেই শেষ হয়ে গেল, আপনি নিজে শেষ করে দিলেন। কাগজটাকে পুরোপুরিভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেবেন, কাগজটাকে ডাস্টবিনে ফেলে দিন, বাইরে ফেলে দিন, যেখানে ইচ্ছা ফেলে দিন, ফেলে দেবেন। আমি বলছি আপনাকে, এই মুহূর্ত থেকে আপনার সেই যে ভয়, পড়াশোনার প্রতি ভীতি বা ভয়, বা মনে থাকে না, মনে না থাকার ভয় হতে পারে, পড়াশোনার রেজাল্ট খারাপ হওয়ার ভয় হতে পারে, এক্সামে ঠিকঠাক ভাবে যা পড়েছি সেটাকে লিখে না আসার ভয় হতে পারে, যেটা ইচ্ছা হতে পারে, সেইটা সেই দিন থেকে শেষ হওয়া শুরু হয়ে যাবে। এবং ধীরে ধীরে দেখবেন সেই ভীতি আপনার কেটে গেছে পুরোভাবে, সেই কনফিডেন্ট আপনার অসাধারণভাবে এসে যাবে, যেটা দিয়ে আপনি যে কোনো পরীক্ষায় সুপার রেজাল্ট করবেন। এবার আপনাকে কি করতে হবে? এবার আপনি সেই পেনটাকে হাতের মধ্যে নেবেন, নিয়ে মা সরস্বতীর সামনে বসেই ওং ঐং সরস্বত্যই নমঃ, ওং ঐং সরস্বত্যই নমঃ, এই মন্ত্রটা, এই মন্ত্রটার 108 বার জপ করবেন পেনটা হাতে ধরা অবস্থাতেই, অবশ্যই 108 বার জপ করবেন। এবং এই পেনটা আপনি নিজে হন, আবার বলছি আমি, আপনি নিজে হন বা আপনার সন্তানের জন্য আপনি করুন, যেই করুন, শুধুমাত্র পরীক্ষা, যে পরীক্ষা দিতে যাবে সে, সেই পরীক্ষাতে ইউজ করবে। এই পেনটা সেই সময় আপনি ভাবতেও পারবেন না, একটা ম্যাজিক্যাল ম্যাগনেটিক পেন হয়ে যাবে, যেটা ভালো রেজাল্টকে চুম্বকের মতো টেনে নিয়ে আসবে আপনার কাছে। আপনার হাত দিয়ে লেখা অটোমেটিক বেরোতে শুরু করবে, এবং সেই লেখা যে দেখবে পেপারটা, তারই ভালো লাগতে শুরু করবে, অসাধারণভাবে কাজ করতে শুরু করবে এই উপায়টা। অবশ্যই আবার বলছি, সেই পেনটাকে একমাত্র এক্সাম, কোনো ধরনের পরীক্ষাতেই ব্যবহার করবেন, এমনি লেখার সময় নয়। সেই পেনটাকে ভালো করে কোথাও গুছিয়ে রেখে দেবেন, পরীক্ষার হলে পেনটা ব্যবহার করুন, এবং নিজের লাইফে পড়াশোনার ক্ষেত্রে অসাধারণ অসাধারণ চমৎকার দেখবেন, রেজাল্ট এত ভালো হবে যে রেজাল্ট আপনি কোনোদিন কল্পনা করতে পারেননি। এরপর থার্ড উপায় যেটা আমি বলছি আপনাদেরকে, সেই উপায়টা আপনাদেরকে লাইফে ট্রিমেন্ডাস সাকসেস দেবে। মা সরস্বতীর কৃপায়, মা সরস্বতীর আশীর্বাদে আপনারা প্রত্যেকটা সেক্টরে সাকসেসের বন্যা বইয়ে দেবেন। কারণ এই যে উপায়টা আমি বলতে যাচ্ছি, সেই উপায়টা এই পার্টিকুলার দিনে আপনাদের করতে হবে। এবং আপনারা একটা কাগজ নেবেন, একটা হলুদ রঙের কাগজ নেবেন, সেই কাগজটা একটা নিতে পারেন, ছোট ছোট কাগজ নেবেন, এরকম সাইজের ছোট ছোট কাগজ নেবেন, একটা নিতে পারেন, অনেকগুলো নিতে পারেন। কেন বলছি সেটা আমি পরে বলছি। প্রত্যেকটা কাগজের মধ্যে, যদি একটা নেন একটা কাগজের মধ্যেই, বা অনেকগুলো, যদি আপনি ধরুন 10টা কাগজ নিচ্ছেন, তাহলে 10টা কাগজের মধ্যেই আপনি ওইং ওইং এইটা শুধুমাত্র লিখবেন। কাগজটা অবশ্যই হলুদ রঙের হতে হবে, এবং পেনটা আপনি নীল ইউজ করতে পারেন, সবুজ ইউজ করতে পারেন, বা লাল ইউজ করতে পারেন, কালো পেন ইউজ করবেন না। বাকি 3টে কালারের মধ্যে যে কোনো একটা কালারের পেন দিয়ে আপনি ওইংটা লিখবেন ওই হলুদ রঙের কাগজের মধ্যে। এবার ওই কাগজটা নিয়ে আপনি মা সরস্বতীর চরণে বা ওখানে রেখে দেবেন। যদি 10টা কাগজ হয়, 10টা কাগজই ওইং ওইং, প্রত্যেকটা কাগজে ওইং এরকম লিখবেন, লিখে সবকটা কাগজকে মা সরস্বতীর চরণে রেখে দেবেন। এবার আপনি কি করবেন?
একটুখানি কাঁচা হলুদ পিষে নিলে ভালো হয়, আদারওয়াইজ গুঁড়ো হলুদ দিয়েও আপনি একটা পেস্ট মতো একটা বানিয়ে নেবেন, ঠিক আছে? বানিয়ে প্রত্যেকটা নিজের যে অনামিকা আঙ্গুল আছে, ঠিক আছে, সেই অনামিকা আঙ্গুল দিয়ে আপনি প্রত্যেকটা মানে কাগজের মধ্যে ওই পেস্টটা, হলুদের পেস্ট নিয়ে একটা করে ফোঁটা দেবেন প্রত্যেকটা কাগজে। যদি একটা কাগজ দেন তাহলে একটাই ফোঁটা দিচ্ছেন সেই কাগজে, আদারওয়াইজ আপনি যদি 10টা কাগজ পেপার নিয়ে থাকেন, 10টা পেপারে ওইং ওইং করে এরকম 10 বার লিখে থাকেন, তাহলে 10টা পেপারই 10টা হলুদের ফোঁটা দেবেন। এবার কাগজটা মা সরস্বতীর চরণেই রয়েছে। আপনি যেরকম আমি অলরেডি বলে দিয়েছি যে আপনি 108 বার ওং ঐং সরস্বত্যই নমঃ এই মন্ত্রটি জপ করবেন। তো এই মন্ত্রটি তো আপনি জপ করছেনই, কোনো অসুবিধা নেই, কাগজটাও রাখা আছে, এবং যেরকম আমি বলেছিলাম যে অবশ্যই হলুদ রঙের ফুল মায়ের চরণে দিতে একদম ভুলবেন না, তবেই এই পূজাটা সর্বদা এবং যে উপায় আপনি করছেন সেটা খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়। তো এবার আপনি হাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করবেন, সম্পূর্ণরূপে প্রার্থনা করবেন যে যেই যেই জায়গাতে আপনাদের অসুবিধা হচ্ছে সেই জায়গাতে মনে রাখবেন এই যে উপায়টা বলছি, এই উপায়টা শুধুমাত্র সরস্বতী পুজোতে শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য নয়। এই উপায়টা আমি কেন বলছি প্রত্যেকের জন্য, এই উপায়টা রাহু দ্বারা পীড়িত, আপনি হয়তো বুঝতে পারছেন না, রাহু দ্বারা পীড়িত যদি হয়ে থাকেন আপনি বা আপনার সন্তান, যেই সন্তান, আমি একটা জিনিস বলে রাখছি মিলিয়ে নেবেন, যে যাদের যাদের রাহুর দশা বা অন্তর্দশা চলছে এবং যারা যারা পড়াশোনার সঙ্গে রিলেটেড বা কিছুর সঙ্গে রিলেটেড আছেন, তারা কোনো না কোনো বছরে লস খাবেনি। যদি কোনো ধরনের কাজের সঙ্গে রিলেটেড থাকেন তাহলে সেখানে দেখবেন যেন একটা বছর বা কয়েকটা মাস আপনাদেরকে যেন মানে একটা বিস্তর উপরের জায়গা থেকে হঠাৎ করে নিচে এসে ফেলে দেওয়া হলো। আর যদি পড়াশোনার সঙ্গে রিলেটেড থাকে, আপনি বা আপনার সন্তান যদি পড়াশোনার সঙ্গে রিলেটেড থাকে, এবার কোনো একটা রাহুর বছর চলাকালীন, রাহুর দশা বা অন্তর্দশা চলাকালীন কোনো একটা বছর এত বাজে রেজাল্ট আপনার ছেলে বা আপনার সন্তান বা আপনার ছেলে মেয়ে বা আপনি নিজেই করে ফেলবেন যে আপনি কল্পনা করতে পারেন না যে এত বাজে রেজাল্ট হতে পারে, ফেল পর্যন্ত করতে পারেন বা পারে আপনার সন্তান। তো এই জিনিসটা মনে রাখবেন। তো যদি এরকম খারাপ কিছু হয় সেই প্রভাবটাকেও অনেকটা মিনিমাইজ করে দেবে, কমিয়ে দেবে। আমি বলবো না যে পুরো কাটিয়ে দিচ্ছে, কিন্তু অনেক মিনিমাইজ করে দেবে। লাইফে যে অবস্টেকলসটা আসছিল, প্রচন্ড রকম ভাবে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলেন যে আপনি এফোর্ট দেওয়ার পরেও রেজাল্ট পাচ্ছেন না, সেখান থেকে রেজাল্ট বেরোনো শুরু হবে। এই জন্য এই উপায়টা করতে একদম ভুলবেন না। প্রত্যেকটা ব্যক্তি করবেন যারা যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, চাকরি হোক বা ব্যবসা, বা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন বা যাদের সন্তান পড়াশোনার সঙ্গে যুক্ত আছে, প্রত্যেকের জন্য এই উপায়টা আপনারা অবশ্যই করবেন। হাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করবেন যেন আপনাদের সকল ধরনের লাইফের বাধাগুলো কেটে যায় এবং আপনাদের একটা পজিটিভ এনার্জি আসে, মেমোরি পাওয়ার শার্প হয়। আপনারা যেই জিনিসটা করতে চাইছেন লাইফে, সেই জিনিসটা করার জন্য যে বুদ্ধি দরকার, যেই প্রখর একটা চিন্তা ভাবনা, দূরদর্শিতা দরকার, ইনটিউশন দরকার, সেই জিনিসটা যেন আপনাদের মধ্যে প্রপারলি ঠিকঠাক চলে আসে। সবকিছু মায়ের কাছে প্রার্থনা করবেন এবং এই জিনিসটা প্রার্থনা করবেন যে ইচ্ছাটা নিয়ে আমি এই উপায় করছি সেই ইচ্ছা যেন অবশ্যই পূরণ হয়। মা করার পরে আপনাদের পুজো অর্চা শেষ হয়ে যাচ্ছে, মায়ের ওখানে মোটামুটি এই জিনিসগুলো থাকুক, কোনো অসুবিধা নেই। তার সাথে আমি অবশ্যই বলবো, আপনারা এই জিনিসটা জানেন তবুও একবার বলে দিই, যে সরস্বতী পুজোর দিন অবশ্যই আপনারা আপনাদের সন্তানদের হোক বা নিজেদের হোক বইপত্র, পেন, বিভিন্ন জিনিস ওই মায়ের চরণে বা মায়ের কাছে ওখানে রাখতে একদম ভুলবেন না। এবার কি করতে হবে আপনাদেরকে, আপনারা অবশ্যই যখন সেই কাগজগুলো নিয়ে নিলেন, আপনারা যদি চান তাহলে সেই কাগজগুলোকে প্রত্যেকটা বইয়ের মধ্যে রেখে দিতে পারেন। যদি আপনারা মনে করেন প্রফেশনাল আছেন, একটা কাগজ বানিয়েছেন বা দুটো কাগজ বানিয়েছেন, সেই ক্ষেত্রে আপনারা একটা কাগজকে নিজের পার্সে রেখে দিতে পারেন এবং একটা কাগজকে নিজেদের ডেস্কে, যেখানটায় চাকরি করেন সেখানে রাখতে পারেন। যদি কাজ করার মতো মানে যেখানে কাজ করেন সেখানে রাখার মতো কোনো স্পেস না থাকে, তাহলে পার্সের মধ্যেই আপনি সেই কাগজটাকে রাখবেন। যারা ব্যবসা করেন তারা দোকান থাকুক বা কোনো ব্যবসার চেম্বার থাকুক বা যাই থাকুক, যেখানে ব্যবসার স্থান সেখানেই কাগজটাকে রাখবেন। আপনারা ড্রয়ারে রাখতে পারেন, আপনারা আপনাদের ক্যাশ বাক্সে রাখতে পারেন, আপনাদের পার্সে তো অবশ্যই রাখতে ভুলবেন না। এই জন্যই আমি বললাম আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা একটা কাগজে এই জিনিসটা উপায় করবেন নাকি অনেকগুলো কাগজে করবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। এবার আপনারা কি করবেন, আপনারা সেই কাগজগুলো তো ঢুকিয়েছেনই, এবার একটা ময়ূরের পালক নেবেন। ময়ূরের পালকটা আগে থেকে নিয়ে রাখার চেষ্টা করবেন। সেই ময়ূরের পালকটা নেবেন এবং যে হলুদ রঙের টিকাটা আমি আপনাকে সেই হলুদ কাগজ দিতে বলেছিলাম, আপনারা অবশ্যই যদি আপনাদের সন্তানের জন্য আপনারা হয়তো বইপত্র মানে পড়াশোনা রিলেটেড সেই কাজই করছেন, তাহলে প্রত্যেকটা বইয়ের মধ্যেও যে কোনো একটা পেজের মধ্যে সেই হলুদের একটা ফোঁটা দিতে একদম ভুলবেন না। এই পার্টিকুলার দিনেই দেবেন, অন্যদিন নয়। এবার আপনারা সেই যে ময়ূরের পালকটা আছে, সেই ময়ূরের পালকটা নিয়ে আপনাদের সন্তানের যে কোনো একটা বইয়ের মধ্যে আপনারা সেই পালকটাকে রেখে দেবেন, বা আপনারা একটা পালককে এবং একটা কাগজ পার্টিকুলার একসাথে নিয়ে আপনারা সন্তানের যে ব্যাগটা ইউজ করে সেই ব্যাগের এমন একটা জায়গায় রেখে দেবেন যাতে সেখান থেকে হাত দিয়ে সে বের না করে, সেখানে আপনারা ওটা রেখে দিতে পারেন। যারা প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তারাও ছোট করে হলুদ ময়ূরের পালকের উপরের ছোট্ট অংশটা সেটা কেটে ওই হলুদ কাগজের সাথে নিজেদের পার্সের মধ্যে রাখতে একদম ভুলবেন না। এটা দুর্দান্তভাবে আপনাদের যে ইচ্ছাটা আছে এবং যেই জিনিসের উপরে আপনারা চেষ্টা তো করছেন বাট সাকসেস আসছে না, কোনো না কোনো জায়গা থেকে বাধা এসে যাচ্ছে, সেগুলোকে ধীরে ধীরে দেখবেন আপনাদের লাইফ থেকে কাটাতে শুরু করবে। আমি সবসময় বলি
পজিটিভলি আপনারা কাজ করুন এবং হঠাৎ করে এক্ষুনি করলাম আর এক্ষুনি আমি রাতারাতি রেজাল্ট দেখলাম এই এক্সপেক্টটা না করে আপনি অবশ্যই ভালো করে নিজের জীবনটাকে পর্যবেক্ষণ করুন, দেখবেন উপায়গুলো প্রত্যেকটা কাজ করে, পজিটিভলি কাজ করে এবং আপনার জীবনে পরিবর্তন আনে। হয়তো কারোর জীবনে খুব তাড়াতাড়ি, কারোর জীবনে একটু স্লো। অবশ্যই করবেন। আমি যেরকম প্রথমেই বলেছিলাম যে যদি মনে করেন যে প্রত্যেকটা করতে পারবেন খুব ভালো হয়, যদি মনে করেন করতে পারছি না প্রত্যেকটা উপায়, যে কটা পারবেন সে কটা করুন, কিন্তু পূর্ণ আস্থা, ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে করুন। আপনি আপনার জীবনে 100% চেঞ্জ দেখবেন। যে জিনিসটা এখনো পর্যন্ত পাননি সেই জিনিসটা পাওয়ার জন্য যদি আপনি এই উপায়টা করে থাকেন, সেই জিনিসটা আপনি লাইফে অবশ্যই পাবেন। তো এই যে ছোট ছোট জিনিসের উপায় আমি বললাম বসন্ত পঞ্চমীর দিন বা সরস্বতী পুজোর দিন, সেই উপায়গুলো করতে ভুলবেন না। আমি আশা রাখছি আপনাদের জীবনে, আপনাদের সন্তানদের জীবনে অনেক অনেক উন্নতি, সফলতা অপেক্ষা করছে, সেগুলো আসবে। যেই বাধাগুলো জীবনে আসছিল সেই বাধাগুলো কাটবে এবং একটা গোল্ডেন মুহূর্ত অবশ্যই আসবে, যেই সময় তাদের লাইফ একটা রাইট দিকে টার্ন নেবে এবং তাকে সফলতার শীর্ষে পৌঁছে দেবে। তাই এই আশা রেখে সরস্বতী পুজো সবার খুব ভালো কাটুক, মা সরস্বতীর আশীর্বাদ আমাদের সবার উপরে বর্ষিত হোক, এই আশা রেখেই আজকে আমি ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, অবশ্যই অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করবেন, সুস্থ থাকবেন অবশ্যই এই সময়। এবং যদি মনে হয় যে আমি যেগুলো বলেছি সেই এনার্জিটা আমার থেকে এসছে এবং এনার্জি কানেক্ট আপনারা করতে চান, ভিডিও ভালো লাগছে এবং উপায়গুলো অবশ্যই করবেন, তাহলে কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, জয় বাবা বড় ঠাকুর, জয় বজরংবলী, জয় শ্রী গুরু গোরখনাথ জি, জয় কুবের দেব। হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় মা সরস্বতী, জয়। থ্যাংক ইউ।